শারদা উৎসবের প্রারম্ভে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আর তার সঙ্গে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং কোমল উন্নয়নের প্রতি আনার লক্ষ্যে যারা এই উদ্যোক্তা সেই ট্রাস্টকে ধন্যবাদ জানাই। কারণ আমাদের অঞ্চলের ভৌগোলিক পরিবেশ হচ্ছে আমার কসগাঁও গ্রাম পঞ্চায়েতের গ্রাম সহ পাড়ার ভিত্তিক 24টি গ্রাম, 17টি মৌজা, একটি পপুলেশন লেস মৌজা। এই 17টি মৌজার মধ্যে যে গ্রামগুলি অবস্থিত তার মধ্যে 5টি গ্রাম অতি দরিদ্র সীমার মধ্যে ছিল, যেটা চকনারায়ণপুর, বিদ্যাধরপুর, রহমতপুর, শিবরামপুর, বাবলাপুর। RSBI এর আওতায় এসে বিদ্যাধরপুর এবং চকনারায়ণপুরকে একটুকু উন্নতির ঊর্ধ্বসীমায় নিয়ে যাওয়া হয়েছে। দৃষ্টিনন্দন ট্রাস্ট এই শিবরামপুর, বাবলাপুরি এবং রহমতপুরকে যে দুস্থ গ্রাম বলে বেছে নিয়ে সামান্য বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছেন, এই জন্য আমি অভিনন্দন ধন্যবাদ জানাই। কারণ এই গ্রামগুলির প্রায় 90% মানুষ হচ্ছেন শ্রম গোচরের উপর নির্ভর করেন। বাকি 10% অত্যন্ত ক্ষুদ্র প্রান্তিক চাষি, যারা চাষের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। এই জন্য এই স্থানটি নির্বাচন করার জন্য কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে এবং পঞ্চায়েতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারা যে কর্মসূচি নিয়েছেন তাদের জানবো আগামী দিনে আরো উন্নততর কর্মসূচি নেবেন। প্রধান সাহেব বলেছেন আরো গ্রামগুলি যারা এই উৎসবে শারদীয় যাতে সকল সম্প্রদায়ের মানুষ একটু আনন্দ উপভোগ করেন তার জন্য কিছু বস্ত্র বিতরণ করবেন, তার জন্য সাধুবাদ জানাই। এছাড়া আমরা বলবো, এবং মনে হয় আমাদের মন্ত্রী মহোদয় উপস্থিত হয়ে গেলে আরো সুবিধা হতেন, উনি যে আসতেন, উনি অতি পরিচিত আমাদের স্থানীয়, যে আমরা যে সিউড়ি বোলপুর রোড এবং এটি একদিকে পশ্চিম দিকে বোলপুর সিউড়ি রোড এবং কসবা গোয়ালপাড়া রোড, তার সংযোগ স্থল যদি আমরা এইভাবে এই ট্রাস্টের কাছ থেকে সাহায্য পাই, হাত বাড়িয়ে আমাদের দিতে কোনো আপত্তি নেই। কারণ আমরা দল করি ঠিক আছে, কিন্তু দলটাই শেষ নয়। এই রকম সংস্থা যে মানুষের পাশে দাঁড়ায় সেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে, যে ওনারা আজকে অসহায় একটা গ্রামকে, একটা অঞ্চলের প্রান্তে আদিবাসী যারা তাদেরকে বেছে নিয়েছেন। তাই আমরা ওনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং ওনাদের সারা ডিস্ট্রিক্টে শোনা বললেন যেখানেই যা হোক না কেন আমরা ওনাদের সব দিক থেকে সাহায্য করব। এবং আমরা চাই আগামী দিনে আমাদের দুর্গা যে উৎসব, তার আগে একটা বড় সাহায্য করেছেন এইখানকার মানুষদের, বাচ্চাদের এবং মায়েদের। কারণ আমরা গর্ববোধ করতে পারি এই সভা বড় গর্বের সভা। আমরা এই গ্রামে অনেক দিন থেকে জন্মেছি, কিন্তু জন্মের পর থেকে যতদিন জ্ঞান অর্জন করেছি কখনো এত সুন্দর সভা আমরা দেখিনি। তাই আজকের এই সভা আমার এবং আমার গ্রামবাসীর সকলের মনে খুব উৎসাহ তৈরি করেছে। যা কিছু বলার পূর্বেই আজকের এই সভার যিনি মধ্যমণি এখন এসে পৌঁছাননি, মাননীয় শ্রদ্ধেয় মন্ত্রী মহাশয় চন্দ্রনাথ সিনহা, ওনাকে আমার শ্রদ্ধা এবং প্রণাম। পাশাপাশি দৃষ্টিনন্দন চ্যারিটেবলসের সভাপতি, ওনাকে আমার শ্রদ্ধা এবং প্রণাম। মঞ্চে উপবিষ্ট একাধিক গুরুজন ব্যক্তিবর্গকে আমার শ্রদ্ধা এবং প্রণাম। উপস্থিত আপনাদের প্রত্যেককেই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং বয়োজ্যেষ্ঠদের আমার শ্রদ্ধা এবং প্রণাম। আজ এই যে অনুষ্ঠান আমাদের খুব ভালো লাগছে, তাই আমরা চ্যারিটেবল ট্রাস্টের কাছে অনুরোধ রাখবো প্রতিবার শ্রী মানব চৌধুরী এবং চন্দ্রমাই ঘোষ
আমাদের দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্টের একজন প্রধান কর্মকর্তা শ্রীমতী বাসুদত্তা মুখার্জি, তাকে পুষ্পস্তবক দিচ্ছেন শ্রী সঞ্জিত দা। শ্রীমতী বাসুদত্তা মুখার্জি, উনি এই সংস্থার সমস্ত কাজকর্মের সঙ্গে প্রতিষ্ঠা। ধন্যবাদ। আমি অনুরোধ করবো আপনাদের মধ্যে থেকে আর কেউ যদি কিছু আজকের অনুষ্ঠান সম্বন্ধে বা আমাদের ভবিষ্যতের কার্যকলাপ সম্বন্ধে কোনো রকম অনুরোধ বা আপনারা বলতে চান, আমি তাহলে আপনাদের মধ্যে থেকে অনুরোধ করবো তাকে একবার আসতে। আপনাদের মধ্যে থেকে যে কেউ আরেকজন আসুন, আমাদের আপনাদের অভিমত, আপনাদের চাহিদা, আপনাদের নিজেদের সম্বন্ধে যদি কিছু আমাদের জানাতে চান, আমরা অনুরোধ করবো কেউ আসুন। সুখেন্দ্র শুক্লা, ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় নিমাই দাস মহাশয়। মাননীয় নিমাই দাস মহাশয়, ধন্যবাদ। একটু তালি দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের সবার মাঝখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি আমাদের যে ভবিষ্যতের কর্মকাণ্ড যেটা আমরা নিয়মিত করে থাকি, সেক্ষেত্রে সেই কাজ আমরা আগামী দিনে আরোটা করব এবং আমরা চালিয়ে যেতে পারবো আপনাদের সক্রিয় সহযোগিতায়। মাধ্যমে গ্রামে গরিব মানুষ বা সাধারণ মানুষের মধ্যে যে কাজগুলো করছেন নিশ্চয়ই ধন্যবাদযোগ্য। এবং আমাদের সরকারও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনিও চাইছেন গরিব মানুষের এবং সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে, এবং ওনার চিন্তাধারাকে নিয়ে ওনারা যেভাবে গ্রামে গ্রামে ঘুরছেন, নিশ্চয়ই আমরা আমাদের দিক দিয়ে যতটা সাহায্য করার ওনাদের করব। এবং ওনাদের একটা হাসপাতালও ওনারা করতে চাইছেন, যে বিনয় ভবনের পাশে ওনারা একটা জায়গা নিয়েছেন, সেটাও একটা কিছুটা গোলমাল ছিল, যাক আমরা সেই গোলমালগুলো